বাবা চাইলে আসিনি না ঘরের মধ্যে ওখানে তুমি দেও না আমি খাইতাছি খায়া দেওয়া হরুম তোমার লিখি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি উতাতি গান্ধী গ্রামে। এখানে আসছি মানে কিছু বাজার নিয়ে একজন অসহায় মাকে দেওয়ার জন্য। চলেন আমরা আস্তে আস্তে মানে এখন হচ্ছে ওনার ভিতরে যাব, মানে ওনার বাড়িতে যাব। এ চাচি কেমন আছেন? আসেন আসেন আসেন, একটু এমনি আসেন, আসেন তো না একটু। আমি ওনারে নিয়ে গত মানে প্রায় এক সপ্তাহ আগে মানে একটা ভিডিও করছিলাম। ওই ভিডিও দেখে মানে একজন বিশিষ্ট মানে আপনার ব্যবসায়িক মানে আমাদের দিলালপুরের নাসির ভাই, উনি হচ্ছে ওনারে মানে 500 টাকা দেয়, 500 টাকার বাজার কইরা মানে আমার দেওয়ার জন্য আর কি। তো আজকে আমি 500 টাকার বাজার কইরা ওনার কাছে নিয়ে আসছি। চাচি মানে আপনার কাছে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে ভালো। কাম করতেছে। আচ্ছা যাক, তো আমি আজকে মানে আমরা কি কি আনছি বাজার মানে একটু দেখাই আপনারা। হ্যাঁ আসেন আসেন আসেন, একটু এমনি আসেন। এই যে লোন, এই যে এখানে একটা তেল, এখানে আপনার 3 কেজি চাউল, এই ধরেন এখানে হচ্ছে মানে 3 কেজি চাউল, এটা হচ্ছে আপনার 1 কালি ডিম, হ্যাঁ, আর এখানে হচ্ছে মানে আমরা 1 কেজি পেঁয়াজ, আর এখানে হচ্ছে মানে একটা ময়দা। তো ইন টোটাল আমি আপনাকে 500 টাকার বাজার দিলাম, ঠিক আছে। আজকের যে বাজারটা ছিল এই বাজারটা দিছে আপনার দিলালপুরের নাসির ভাই। তো আমার হচ্ছে দায়িত্ব ছিল ওনার বাড়িতে আইসা মানে বাজারটা ওনার হাতে দিয়ে যাওয়া। তো আমি হচ্ছে আজকে আসছি ওনার বাড়িতে। আচ্ছা চাচি, নাসির ভাই যে আজকে মানে আপনার যে 500 টাকার বাজার দিল, তো নাসির ভাইয়ের উদ্দেশ্যে কি মানে আপনি কিছু বলতে চান? বাবা গো একদা চাইলে আসি না ওখানে এই বাবু লে আইছে ওখানে তুমি বলে দিছ বাবা দোয়া করিম তোমার লাগি আমার পুত নাই ও খায়া দোয়া করুম। আরেকটা কথা বলি, আমি আজকে যখন ওনার বাড়িতে মানে আমরা বাজারগুলো মানে আমরা নিয়ে যখন আসি, তখন উনি বলতেছে বাবা তুমি আইসো, আমার খুব ভালো হয়েছে, আমার ঘরে মনে করে রান্না করার মতো চাউল নাই। এই কথাটা শুনে আমার এত বেশি মানে আমার খারাপ লাগছে। তো আসলে আমি যে মানে আপনার কথাটা বললাম, এটা কি মানে আপনার সত্য? সত্য বাবা সত্য। মানে আমি আসার পরে মানে আপনি বলছেন আমার এটা ও রান্তামি হারছি না চাইলের লাগি। মানে আজকে কি মানে আপনার রান্না করার মতো মানে আপনার ঘরে কিছু আছে? না হুত মরে আছে গা আগে ভালো আসলাম মানে ওদের মানুষের কাজ করে খাই তোমার কাহা তো ওদের কমন নিতেছে গা। করে এমন অবস্থা না না দিলে রানবাড়ি গতি নেই বাবা চাইলে আসিনি না ঘরের মধ্যে ওখানে তুমি দেও না আমি খাইতাছি খায়া দেওয়া হরুম তোমার লিখি। আল্লাহ বাসাক তোমারে। আচ্ছা চাচি, আপনার ছেলের নাম কি ছিল? ইমাংশু। ইমাংশু না? ইমাংশুরে হয়তো আপনারা দিলালপুর বাসী অনেকে মানে আপনারা চিনেন, ঠিক আছে। উনি হচ্ছে আপনার ইমাংশুর মা। তো এই হচ্ছে অবস্থা। তো এখন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এরকম অসহায় মাদের পাশে মনে করেন যে আমি দাঁড়াইতে পারবো। আর আপনারা যদি আমার ভিডিওগুলো একটু শেয়ার করেন তাহলে অসহায় ফ্যামিলি পাশে আমি আপনার দাঁড়াতে পারবো। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবো আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন, যাতে আমি এরকম অসহায় ভাই বোন মানে চাচা চাচি সকলের পাশে যেন দাঁড়াতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।